হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান উইক, বিউটিফুল বিল, জিনিয়াস এক, ক্লারিটি এক, এনটিসি, বিটিসি, সার্ভেলেন্স, স্টেট এক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে জানেন যে বিটকয়েন কিন্তু নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং এই অল টাইম হাই হচ্ছে $1,24,457 এবং কেন বিটিসি নতুন করে এ মাসে অল টাইম হাই ক্রিয়েট করলো সে বিষয়টা আমরা জানবো এবং এ মাসে আরো নতুন কোন ধরনের অল টাইম হাই বিটকয়েন করবে কিনা এই বিষয়টা আমরা জানবো এবং তার পাশাপাশি কিন্তু আমরা জেনে নিব যে অদূর ভবিষ্যতে বিটকয়েন কত টাচ করতে পারে, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো আমাদের আজকের যে আলোচনা তা কিন্তু দুটি অংশে বিভক্ত থাকবে। প্রথমে কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব আর বিটকয়েন সহ ওভারঅল ক্রিপ্টোকারেন্সি নিয়ে, তারপর কিন্তু আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে এগিয়ে যাব। তো প্রথম আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে বলি, তো এখানে আপনাদের জেনে রাখা ভালো ইলন মাস্কের যে স্পেস এক্স রয়েছে সেটি কিন্তু গতকালকেও কিন্তু বিটিসি বড় ধরনের পারচেস করেছে এবং সব মিলে কিন্তু $1 বিলিয়ন কিন্তু বিটিসি কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে স্পেস এক্স কিন্তু হোল্ড করে রেখেছে এবং এখানে গুগলের আপনারা জানেন যে টোটাল মার্কেট ক্যাপ যেটি তা কিন্তু $2.448 ট্রিলিয়ন, যেটি কিন্তু বিটকয়েন অলরেডি ক্রস করেছে এবং এটির করার ফলে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন অর্থাৎ অ্যাডাপশন হচ্ছে, হুইলস অ্যাক্টিভিটি আমরা দেখছি এবং বিভিন্ন দেশও কিন্তু ক্রিপ্টো পজিটিভ হচ্ছে এরকম আমরা কিন্তু দেখছি। এবং এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার যে গতকালকে কিন্তু $1 বিলিয়ন কিন্তু ইটিএফ এর মধ্যে এসেছে এবং যেখানে শুধুই মাত্র ব্ল্যাক রক কিন্তু $640 মিলিয়ন বড় পরিমাণ কিন্তু মার্কেটে ইনভেস্ট করেছে এবং যেখানে ইথিরিয়ামের মধ্যে ছিল 729 মিলিয়ন এবং বিটকয়েনের মধ্যে কিন্তু ছিল প্রায় 100 মিলিয়নের মতো। এবং এখানে যে বিষয়টা যে থামস আপ যে কোম্পানিটি রয়েছে সেটিও কিন্তু প্রায় $50 মিলিয়ন কিন্তু এই ক্রিপ্টো কারেন্সির মধ্যে ইনভেস্ট করেছে। তো সব মিলিয়ে যদি বলি টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে এগিয়ে যাওয়ার আগে ফান্ডামেন্টাল দিক থেকে আমরা কিন্তু অবশ্যই খুব পজিটিভ একটা বিষয় কিন্তু মার্কেটের মধ্যে ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আপনারা জানেন যে কিছুদিন আগে বিশেষ করে 12ই অগাস্ট কিন্তু মেজর লশুট করার কথা কিন্তু বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরেমি পাওয়েলকে এবং এজন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা খুব বুলিশ একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে সক্ষম হয়েছিলাম এবং সেখানে বলা হচ্ছিল যে জেরেমি পাওয়েলকে কিন্তু অব্যাহতি দিয়ে সেই জায়গায় কিন্তু স্কট বেসেন্টকে কিন্তু সেই জায়গায় বসানো হতে পারে এরকম একটা ধারণা ছিল এবং সিপিআই ডেটা প্রকাশিত হয়েছিল, সেখানেও কিন্তু প্রত্যাশা পূরণ না করতে পারলেও মোটামুটি ভালো পজিশন ছিল। এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখা দরকার যে আমাদের কিন্তু সেপ্টেম্বরে কিন্তু রেড কার্ড বিষয়ে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট একটা নতুন অল টাইম হাই বিটকয়েন কিন্তু ক্রিয়েট করবে এবং তার সাথে সাথে কিন্তু ইথিরিয়ামও ক্রিয়েট করবে এবং এর প্রভাবটা কিন্তু আমরা অন্য অন্য যে অল্টস কয়েনগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু দেখব। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে আইবিডি অফ হংকং সেটিও কিন্তু প্রায় $19 মিলিয়ন কিন্তু ইথিরিয়াম পারচেস করেছে এবং এখানে আরো আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে আহ, এখানে কিন্তু গ্রে স্কেলও কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিপ্টো পজিটিভ অর্থাৎ বিভিন্ন এডা এস বারের জন্য কিন্তু ইটিএফ এর জন্য কিন্তু ফাইল করতে যাচ্ছে এবং স্মার্ট আর্ট ওয়েব কোম্পানি কিন্তু বড় ধরনের বিটিসি বাই করছে, টিএমটিজিও কিন্তু বিটিসি ইটিএফ এর জন্য কিন্তু এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। সো এই সকল বিষয় যদি একসাথে বলি তাহলে ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু বর্তমানে বিটিসি মার্কেট কিন্তু খুব স্ট্রং পজিশনে রয়েছে এবং এই স্ট্রং পজিশনের কারণেই কিন্তু বলতে পারেন যে আমরা কিন্তু একটা বিগ মুভমেন্ট কিন্তু বিটকয়েন তথা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখেছি। তো এখন আপনাদের অবশ্যই সে কথাও জানিয়ে রাখা দরকার যে বিটকয়েনের মধ্যে কিন্তু যে ইনস্টিটিউশনাল যে বাইং চলার পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দেশও কিন্তু ক্রিপ্টো কারেন্সি কিন্তু নিয়ে পজিটিভ মন্তব্য করছে এবং আমরা দেখছি যে বিশেষ করে যে ফ্রান্সের কথা বলি তারা কিন্তু স্টেবল কয়েন নিয়ে আসার চিন্তা করছে এবং বেশ কিছু কোম্পানি রয়েছে যেমন সিটি গ্রুপ, জেপি মর্গান, এগুলো কিন্তু স্টেবল কয়েন নিয়ে আসতে যাচ্ছে এবং আপনারা জানেন কিছুদিন আগে এল সালভেদরও কিন্তু ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন ব্যাংক কিন্তু ওরা অ্যাক্সেস দিয়েছে। তো সব দিক থেকে যদি বলা যায় তাহলে অবশ্যই কিন্তু ক্রিপ্টো কারেন্সি বিশেষ করে বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক
আর যে পজিশনটা, অর্থাৎ এখানে যে ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু বলা যায় খুব শক্ত পজিশনে আর কিন্তু বিটকয়েন রয়েছে। তো এদিক থেকে যদি বলি, অবশ্যই কিন্তু বিটকয়েন আর একটি নতুন অল টাইম হাই কিন্তু আবার ক্রিয়েট করতে পারে, সেরকম প্রত্যাশা কিন্তু করা যায়। তো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে এখন আমরা একটু কথা বলবো। তো এখন যদি আপনারা লক্ষ্য করেন যে $1,24,000 দিকে কিন্তু একটা স্ট্রং কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটি কিন্তু আমরা এই ট্রেন্ড লাইন কর্তৃক কিন্তু আমরা এখানে দেখছি। এখন আপনারা যদি আমার কার্সারের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, যে রেজিস্ট্যান্স লেভেলটিকে কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট ফল করেছে। এবং আমরা যদি আপনাদেরকে জানাই, তাহলে কিন্তু অবশ্যই $1,20,000 এখানে $1,20,235 দিকে কিন্তু খুবই স্ট্রং একটা কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে। তো আশা করা যাচ্ছে যে $1,20,000 $1,20,235 যে সাপোর্ট লেভেল, সেই লেভেলটাকে কিন্তু সাপোর্ট করে বিটিসি কিন্তু উপরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই জুন যেটি দেখছেন, এই জায়গা থেকে কিন্তু বিটিসি আপ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই জায়গায় কিন্তু আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু ট্রেন্ড লাইনের কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এখানে রয়েছে, এবং হরিজন্টাল লাইন কর্তৃকও যদি বিবেচনা করি, তাহলেও কিন্তু সেখানে একটা স্ট্রং লেভেল রয়েছে। সো এই জায়গা থেকে কিন্তু মার্কেট উপরে উঠার খুব সম্ভাবনা রয়েছে। তো টেরিফের মতো নেগেটিভ কোনো নিউজ যদি হঠাৎ করে মার্কেটে আসে, যুদ্ধ পরিস্থিতির মতো নেগেটিভ কোনো নিউজ যদি মার্কেটের মধ্যে আসে, তাহলে অথবা যদি বলেন যে রেট কাট হবে না সেপ্টেম্বরে, এই ধরনের নেগেটিভ নিউজ যদি আসে, তাহলে কিন্তু অবশ্যই $1,20,235 যে লেভেলটা, সেটি কিন্তু আর মানার সম্ভাবনা কম। তখন কিন্তু যদি এই লেভেলটা সাপোর্ট রাখতে না পারে, তাহলে কিন্তু বিটিসি অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু চলে আসবে 1,18,000 থেকে 1,19,000 জুনের দিকে। এবং আশা করা যায় যে 1,18,000 থেকে 19,000 ডলারের যে জুনটা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বিটিসি মাস্ট বি সেই জায়গা থেকে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, এরকমটা কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। তো যে কোনো আনপ্রেডিক্টেবল ঘটনা যদি ঘটে, তো প্রত্যাশা করা যাচ্ছে যে $1,16,000 দিকে কিন্তু বিটিসি আসবে, এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু কামব্যাক করে ফিরে যাবে। এবং ওই জায়গায় বলতে পারেন যে খুবই 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 স্ট্রং একটা জোন রয়েছে। এবং তার পাশাপাশি যে প্রথম স্ট্রং সাপোর্ট জোনের কথা যদি বলেন, তাহলে সেটি কিন্তু $1,20,235, এবং দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রং সাপোর্ট লেভেলের কথা যদি বলেন, তাহলে সেটি কিন্তু $1,16,367, এবং তৃতীয় স্ট্রং সাপোর্ট লেভেলের কথা যদি বলেন, তাহলে সেটি কিন্তু $1,18,000 থেকে $19,000 রেঞ্জের মধ্যে রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট অবশ্যই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর অন্যতম প্রধান কারণও জানেন যে এখানে কিন্তু ইনস্টিটিউশনাল যে ইনফ্লো সেটি হচ্ছে, এবং পজিটিভ ডাটা, ম্যাক্রো ডাটা আমরা দেখছি, অন চেইন মেট্রিক্স দেখছি, এবং ওভারঅল বিভিন্ন ইনস্টিটিউশনাল বাইং দেখছি, যেমনটা আমরা ব্ল্যাকরক কর্তৃক দেখলাম। তো আশা করা যাচ্ছে যে বিটিসি কিন্তু এই মাসে কিন্তু একটা নতুন অল টাইম হাই কিন্তু আবার ক্রিয়েট করার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে, যদি সে $1,20,235 যে সাপোর্ট লেভেল, সেই লেভেলটাকে যদি সে সাপোর্ট রাখতে পারে, তাহলে কিন্তু অবশ্যই বিটিসি নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে, সেরকম বলাই যায়। তো আর এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো নিয়ে গুরুত্বপূর্ণ সকল বিষয়। তো এখানে জানিয়ে রাখি যে পরবর্তী যদি এখান থেকে যদি বিটিসি আপ আপ হয়, তাহলে কিন্তু অবশ্যই বিটিসি কিন্তু $1,25,500 দিকে কিন্তু টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু আমাদের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিটকয়েন নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নতুন কোনো পটেনশিয়াল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। বাই বাই।